ঝিনাইদহের শৈলকুপায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ শৈলকুপা উপজেলা শাখার আয়োজনে শৈলকুপা শিক্ষক সমিতি মিলনায়তনে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ শৈলকুপা উপজেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাক্তার এইচ.এম. মমতাজুল করিম, উপজেলার সকল নেতৃবৃন্দ। যদি বলেন এই আলেমের তাকওয়া হয়েছে, আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই পীর, ওই দরবেশ, ওই বক্তার তাকওয়া বর্জন হয় নাই। যেই বক্তা এই 53 বছর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠিত, এই গণতন্ত্রের পক্ষে যারা স্লোগান দিয়েছে, গণতন্ত্রের পক্ষে যারা সমর্থন দিয়েছে, গণতন্ত্রের পক্ষে যারা রায় দিয়েছে, এদের তাকওয়া হইতে পারে না, পীর হোক, দরবেশ হোক আর বক্তা হোক। কারণ বলবেন হুজুর কারণ আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, গণতন্ত্র যিনি আবিষ্কার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট, 17তম প্রেসিডেন্ট, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন, আমেরিকার 17তম প্রেসিডেন্ট। এই গণতন্ত্র নামক যে প্রেসক্রিপশন আবিষ্কার করেছে, এই প্রেসক্রিপশনে আমার দেশ চলে, এই প্রেসক্রিপশনে আমার সমাজের বিচার চলে, এই প্রেসক্রিপশনে আমার ইউনিয়নের বিচার চলে, এই প্রেসক্রিপশনে আমার থানার বিচার চলে, এই প্রেসক্রিপশনে আমার নিম্নকোর্টের বিচার চলে, এই প্রেসক্রিপশনে আমার জজ কোর্টের বিচার চলে, এই প্রেসক্রিপশনে আমার হাইকোর্টের বিচার চলে, এই প্রেসক্রিপশনে আমার সুপ্রিম কোর্টের বিচার চলে, এই প্রেসক্রিপশনে আমার সংসদ ভবন চলে। আমি জিজ্ঞেস করতে চাই, সেই সংসদ ভবন থেকে শুরু করে আমার পরিবার পর্যন্ত, আমার পরিবার থেকে শুরু করে সংসদ পর্যন্ত আব্রাহাম লিঙ্কনের যে আইনের দেশ চলে, এই আইন, এই গণতন্ত্রের পক্ষে যদি আপনার আমি চলি, আমার নবী, আমার আল্লাহ আপনার প্রতি খুশি? আপনার প্রতি খুশি? খুশি হতে পারে? খুশি হতে পারে? আপনার সারা জীবনের ইবাদত এক জায়গায় রাখবেন, সারা জীবনের পীরমুরিদ এক জায়গায় রাখবেন, সারা জীবনের ওয়াজ এক জায়গায় রাখবেন, সারা জীবনের ইমামতি এক জায়গায় রাখবেন। যদি তওবা আপনার নসিব না হয়, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পক্ষে স্লোগান দেবেন, আপনার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। তাহলে তাকওয়া কোথায়? সেই জায়গা থেকে আমি বলবো, এই 53 বছর পর্যন্ত আমার দেশে গণতন্ত্র আইন চলে। এই গণতন্ত্র আইনের পক্ষে যারা স্লোগান দিয়েছে, যারা স্লোগান দিবে, যারা দিয়েছে, দিচ্ছে, এবার যারা দিবে, কখনো তাদের রোজা 12 মাস রাখলেও তাকওয়া অর্জন হতে পারে না। আল্লাহর নবী গণতন্ত্রে খুশি? সমাজতন্ত্রে খুশি? ধর্ম নিরপেক্ষতাবাদে খুশি? যেটা আল্লাহর নবী খুশি না, সেটা কোনো মুসলমান ইমানদার খুশি হইতে পারে? তাহলে আমাদের আওয়াজ তুলতে হবে। আমরা গণতন্ত্র বুঝি না, ধর্ম নিরপেক্ষতা বুঝি না, রাজতন্ত্র বুঝি না, একটাই তন্ত্র বুঝি, কোরআনের তন্ত্র। আল্লাহর নবী এই কোরআনের আইনে খুশি, আমরাও কোরআনের আইনে খুশি। কথা বলেন ঠিক না বা ঠিক?